গাড়ি বাড়ি কোটি টাকা হবে না। স্পেসটা খুব নস্টালজিক। আমার সাজু ভাইকে ধরে খুব মারতে ইচ্ছে করছিল। অ্যাক্টিং এর দিক থেকে আমি বলার কেউ না। সেই সময়টা আমি মানে আশেপাশে তাকাতে থাকি যে তাদের কি রিয়াকশন হচ্ছে। এরপরে বেশি বললে জায়েদ খান হয়ে যাবে। আমি জানি যে এই ছবি দিয়ে আমি বা সৌদ কেউ মিলেনিয়ার হতে যাচ্ছি না, গাড়ি বাড়ি কোটি টাকা হবে না, কিন্তু আমি নিশ্চিত যে আমরা একটি অত্যন্ত ভালো ছবি বানিয়েছি এবং এই ছবিটি যেন দর্শক দেখে। স্পেসটা খুব নস্টালজিক। ইভেন সিনেমাটা যেমন একটু নস্টালজিক, স্পেসটা অনেকটা নস্টালজিক। ওখানে গেলেও মনে হয় যে এখানে অনেক মানুষ ছিলেন, অনেক ধরনের মানুষ ছিলেন যাদের ইমোশন এই বাড়িটার সাথে জড়িত আর কি। আমার কাছে ভালো সিনেমা মানে যেই ছবিটা দেখে আমার ভালো লাগছে, আমাকে ভাবাচ্ছে, আমাকে রাগাচ্ছে, আমাকে ইমোশনাল করাচ্ছে, আমাকে অপেক্ষা করাচ্ছে, সেটা আমার কাছে ভালো ছবি। এবার সেটা কোথায় চললো না সেটা আপনাদের বিষয়, এটা আপনারা দেখেন। সিনেমা আসলে গুড ফিল্ম অ্যান্ড ব্যাড ফিল্ম, এখানে অফ ট্র্যাক আর ইন ট্র্যাক বলে কোনো কথা নেই, মানে এটা বলেন না। আমার মনে হয় যে সিনেমাটা বানাতে অনেক কষ্ট হয়েছে, আর বাংলাদেশের সিনেমা বানানোর ব্যাপারটা আপনারা জানেন। তো দর্শকদের আমি বলতে চাই, তারা যদি হলে আসে, তারা যদি সিনেমাটা দেখে, সেখানেই সার্থকতা হবে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার সাজু ভাইকে ধরে খুব মারতে ইচ্ছে করছিল। সো কেন মারতে ইচ্ছে করছিল সেটার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। বাট ব্রিলিয়েন্ট এই কারণে যে অনেক নাচ গান, অনেক অ্যাকশন ছাড়া এবং অনেক আপস অ্যান্ড ডাউনস ছাড়া একটা গল্প পরিচালক বলে গেলেন, পারফর্মাররা পারফর্ম করলেন, সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন, এবং শেষ পর্যন্ত বসে দেখলাম, বোর হলাম না, এটা নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিদার। সো ব্রিলিয়েন্ট। সবাই ভালো করেছে, সবার অ্যাক্টিং ভালো ছিল। আর এই ধরনের গল্পে তো আসলে আমাদের এখানে আমি আগে কোনো কাজ দেখিনি আসলে। সো প্লটটা এক্সেলেন্ট, খুব ভালো ছিল। আর সোহেল অসাধারণ করেছে। সোহেলের অ্যাক্টিং, মানে সবার অ্যাক্টিং ভালো ছিল, বাট সোহেলের থেকে চোখ সরানো যাচ্ছিল না। অ্যাক্টিং এর দিক থেকে আমি বলার কেউ না। সবাই খুব ভালো করেছে, সবার অভিনয় খুব ভালো লেগেছে আমার। আর আমি যখন সিনেমা দেখি তখন আমি আসলে দর্শক হিসেবে দেখি, তখন আমি অভিনেতা হিসেবে দেখি না। তো আমি কাউকে মার্কিং করতে পারছি না, আর আমি মার্কিং করার কেউ না। আমার কাছে খুব আরাম লেগেছে। শেষে গিয়ে যে একটা মাত্র সিনেমার টুইস্ট আছে, সেই সময়টা আমি মানে আশেপাশে তাকাতে থাকি যে তাদের কি রিয়াকশন হচ্ছে। এবারও হচ্ছে সবাই চমকে গেছে যে এক একজন কি হলো, এটা এভাবে হয়। এবং শেষে গিয়ে আমাদের যারা ছিলেন সবাই প্রত্যেকেই প্রশংসা করেছেন সিনেমাটার, আমাদের অ্যাক্টিংয়ের, সবার প্রশংসা পেয়েছি। আমি খুবই এনজয় করেছি, ভালো লেগেছে আমার। প্লিজ ভালো লেগে থাকলে যারা দেখেছেন তারা সবাইকে বলুন। আর আজকে যারা সংবাদ কর্মীরা আছেন, যারা বন্ধুরা আছেন, তারা কিছুটা সহায়তা করুন। ব্লকবাস্টারের যে সিনেমাটা আছে, লায়ন্সে আছে, সবাইকে জানান। আপনাদের যদি ভালো লেগে থাকে সেটাও জানান। এরপরে বেশি বললে জায়েদ খান হয়ে যাবে।